দর্শক, আমরা আজকেই একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আগামী নির্বাচন হচ্ছে 12 তারিখেই হচ্ছে এবং নির্বাচনে কারা জিতছে, পরবর্তীতে কি হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারেও কথা বলেছিলাম যে নির্বাচন পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাবে। এবার আজকে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স, মূলত সংবাদ মাধ্যম রয়টার্স এবং কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে দুইটা ভিন্ন ভিন্ন রিপোর্ট করেছে। ভিন্ন ভিন্ন রিপোর্টে দুই ধরনের চিত্র উঠে এসেছে। রয়টার্স একভাবে রিপোর্ট করেছে, আল জাজিরা অন্যভাবে রিপোর্ট করেছে এবং দুই মেরুতে দুই রকম রিপোর্ট, দুই ধরনের ভাবনা আপনার মনে তৈরি হতে পারে। রয়টার্সের রিপোর্ট পড়ে আপনার মনে হতে পারে যে এটাই আগামী নির্বাচনের স্বাভাবিক চিত্র, কিন্তু আল জাজিরার যে রিপোর্ট, সেই রিপোর্টটা পড়ে আপনার মনে হতে পারে যে এই রিপোর্টটা আদতে কোনো রিপোর্ট নাকি একজন ব্যক্তির বন্দনা, এটা কোনো পেইড রিপোর্ট কিনা। রয়টার্সের রিপোর্টটা পড়ে আমার কাছে পেইড রিপোর্ট মনে হয়নি, কিন্তু আল জাজিরার রিপোর্টটাকে মনে হয়েছে যে ব্যক্তি প্রশংসার একটা রিপোর্ট হয়ে গেল কিনা। রয়টার্সের এই প্রতিবেদন নিয়ে বিশ্বের অন্যান্য গণমাধ্যমও রিপোর্ট করেছে। সেটা করবেই, কারণ রয়টার্স একটা সংবাদ মাধ্যম, তার রিপোর্ট নিয়ে অনেক, তার বিশ্লেষণ, সাক্ষাৎকার, অনেক কিছু নিয়ে বিশ্বের অনেক গণমাধ্যম স্বাভাবিকভাবেই নিউজ করে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। চলুন একটু জেনে দেখি রয়টার্স আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে কি বলছে, আল জাজিরা অন্যদিকে আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে কি বলার চেষ্টা করছে আকারে ইঙ্গিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের নির্বাচন যখন খুবই সন্নিকটে, মাঝখানে 2 দিন বাকি 12 তারিখে নির্বাচন, এবং সেই নির্বাচন যে হচ্ছে এটা নিয়ে আর কোনো সংশয় নেই। নির্বাচনের মধ্যেই আমরা ঢুকে গেছি। যে সংশয় ছিল 8 তারিখ পর্যন্ত, সেই সংশয়ের সময়টা পেরিয়ে গেছে। এখন সব দলই বুঝে গেছে যে নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা কিংবা আর কোনো কৌশল এগুলো করে আর কোনো লাভ নেই। এরকম একটা মুহূর্তে রয়টার্স এবং আল জাজিরার দুইটা রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট বলে মনে হয়েছে আমার কাছে। রয়টার্স তাদের রিপোর্টে তারেক রহমানের ছবি দিয়ে তারা বলছে, বাংলাদেশ ভোটস ইন ওয়ার্ল্ডস ফার্স্ট জেন জেড ইন্সপায়ার্ড ইলেকশন। পৃথিবীতে প্রথম জেন জি প্রভাবিত একটা ইলেকশন হচ্ছে, এটা রয়টার্স বলছে এবং সেই রিপোর্টে তারা নানা কথা বলার চেষ্টা করেছে। অন্যদিকে আল জাজিরা বলছে, তাদের রিপোর্টটা দেখেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি দিয়ে তারা বলছে, বাংলাদেশের জামাত লিডার শফিকুর রহমান, দ্য ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট। তার মানে আল জাজিরার এই রিপোর্টটা নির্বাচনের 2 দিন আগে আল জাজিরা ফলাও করে যে রিপোর্টটা করছে, সেখানে মূলত জামাতের আমিরের বন্দনা করেছে। তারা জামাতের আমির সম্পর্কেই মূলত রিপোর্ট করেছে এবং জামাতের আমিরের নেতৃত্বে জামাত ভালো ফলাফলের দিকে যাচ্ছে সেই ব্যাপারটা বলতে চেয়েছে। চলুন আগে আসি রয়টার্সের রিপোর্টে। রয়টার্স এই রিপোর্টে কোনো কারো বন্দনা করেনি, মূলত টোটাল প্রেক্ষাপটটা তুলে ধরেছে এবং টোটাল প্রেক্ষাপটটা তুলে ধরে তারা কনক্লুশন যেটা টেনেছে, সেই কনক্লুশনটা এরকম যে আগামী নির্বাচনে যে রেজাল্ট হবে, সেই রেজাল্টে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এবং সেই বিজয়টা তাদের বড় বিজয় হবে। সেই ক্ষেত্রে তারেক রহমানের 25শে ডিসেম্বর ফিরে আসা, তারেক রহমানের নেতৃত্ব নেয়া, বেগম খালেদা জিয়ার মৃত্যু, তারপরে তারেক রহমানের দলে অবস্থান এবং এই নির্বাচনে যখন বিএনপি নিশ্চিত করে, তারা বলছে নিশ্চিত করেই বিএনপি সরকার গঠন করবে এবং সাম্প্রতিক কিছু জরিপের কথা তারা বলেছে। সাম্প্রতিক জরিপ এবং নানা দিকে তারা কথা বলে এটা নিশ্চিত হয়েছে যে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে চলেছে এবং তারা জামাত সম্পর্কে বলেছে, জামাত জোট 11 দলীয় জোট, তারা সরকার গঠন করতে না পারলেও তারা একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে।
অর্থাৎ জামাত জোটকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টার মধ্যে রেখেছে রয়টার্স। জামাত ক্ষমতায় যেতে পারছে না, জামাত জোট ক্ষমতায় যেতে পারছে না, এটা নিশ্চিত করেছে রয়টার্স। তারা বলছে বিএনপি সরকার গঠন করছে এবং তাদের ইঙ্গিতে মনে হয়েছে যে বিএনপি সম্ভবত 2/3 আসন নিয়ে সরকার গঠনের দিকে যাচ্ছে। রয়টার্স যখন এরকম প্রতিবেদন করছে এবং রয়টার্স মোটামুটি একটা অথেন্টিক ব্যাপার বলার চেষ্টা করেছে বায়াসড না হয়ে, মানে রয়টার্সের এই প্রতিবেদনটাতে আমি কোনো বায়াসনেস খুব একটা দেখিনি, যদিও তারা এক পক্ষের কথা বলেছে, বিএনপি জোটের কথা বলেছে। অন্যদিকে একেবারে রিভার্স টোনে আমরা দেখছি একই দিনে আল জাজিরা তাদের রিপোর্ট করছে এবং তাদের রিপোর্টের শিরোনাম যেটা আপনাকে বললাম যে শফিকুর রহমান সেই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে সবাই সাক্ষাৎ করতে চায়। এরকমভাবে আল জাজিরা তার রিপোর্টে ব্যক্তি বন্দনা তুলে এনেছে এবং ব্যক্তি বন্দনা সিলেটের রাজনীতি থেকে উঠে আসা, একেবারে শূন্য থেকে উঠে আসা, 2019 সালে তার আমির হিসেবে দায়িত্ব নেয়া, আমির হিসেবে দায়িত্ব নেয়ার পরেও তার জেল খাটা, দীর্ঘ সময় জেল খাটা এবং তার দক্ষ নেতৃত্বে জামাতের এগিয়ে যাওয়া, তার নেতৃত্বে জামাত একটা মধ্যপন্থী দল হিসেবে আবির্ভূত হওয়া, জামাত কট্টর ডানপন্থী দল ছিল, সেখান থেকে মধ্যপন্থী দলে পরিণত করা, এটা ডাক্তার শফিকুর রহমানের মধ্যপন্থার চিন্তার একটা মানে প্রতিফলন, এই কথাটা বলেছে। তাদের সহকারী সেক্রেটারি জেনারেল জুবায়েরের প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলে তারা বলেছে জামাত আমিরের যে পারঙ্গমতা, যে সক্ষমতা, সেই সক্ষমতা সম্পর্কে তারা বলেছে এবং তারা বলছে যে জামাত যে এতদূর এগিয়েছে নানাভাবে, এবং তারা একটা পজিটিভ কথা বলেছে যেটা অথেন্টিক, সেটা হচ্ছে যে বিগত 1.5 বছরে জামাত একটা পজিটিভ রাজনীতি করার চেষ্টা করেছে এবং সেই পজিটিভ রাজনীতি দিয়ে সেখানে মানে কোনো ধরনের চাঁদাবাজি মুক্ত থাকা, দুর্নীতি মুক্ত থাকা, এই অ্যাটিটিউড দিয়ে তারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছে। নারীর ব্যাপারে বিভিন্ন মতামত তাদের মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে, সেই কথাও বলেছে। আরেকটা যেটা কথা বলেছে সেটা হচ্ছে যে জামাত মানেই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসা এবং মুক্তিযুদ্ধে তাদের একটা যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সবসময়ই বিতর্ক উঠেছে, কিন্তু সেই বিতর্কটাকে কৌশলে জামাতের আমির ব্যাপারটাকে কৌশলে হ্যান্ডেল করতে পেরেছেন এবং কৌশলে হ্যান্ডেল করে সেই ব্যাপারটাকে উতরে এখন একটা গ্রহণযোগ্য দলে জামাতকে পরিণত করতে পেরেছেন এবং ওই ঘটনার পূর্বের ঘটনার জন্য যে দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া, সেই কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করেছেন এবং তিনি মানে আল জাজিরা বলার চেষ্টা করছে ডাক্তার শফিকুর রহমান এমন একজন ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করেছেন যে ব্যক্তির সঙ্গে কদিন আগেও মানে যে দলের তিনি প্রধান, সেই দলের সঙ্গে কদিন আগেও বিদেশি প্রতিনিধিরা খুব একটা আগ্রহ দেখাতেন না মিটিং করার, কথা বলার। সেই বিদেশি প্রতিনিধিরা এখন তার সঙ্গে মিটিং করার জন্য, দেখা করার জন্য লাইন ধরছে, লাইন ধরে দাঁড়িয়ে থাকছে, এরকম শব্দ প্রয়োগ করেছে আল জাজিরা এবং এই শব্দ প্রয়োগের মাধ্যমে আল জাজিরা বলার চেষ্টা করেছে যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাত যে জায়গায় পৌঁছেছে সেই পৌঁছাটা আগামী নির্বাচনে জামাত একটা শক্ত অবস্থায় যাবে এবং তারা যদি জিতে তাহলে ডাক্তার শফিকুর রহমানই যে প্রধানমন্ত্রী হবেন সেই ব্যাপারটাও আল জাজিরা বলছে যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই জামাত এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে চায়। অর্থাৎ আল জাজিরা তার রিপোর্টে মানে পরিপূর্ণভাবে এটা বলেনি যে জামাত সরকার গঠন করবে, কিন্তু এটা বলেছে যে জামাতের সেই সক্ষমতা আছে এবং তারা বলছে যে জামাত তার ইতিহাসের সব থেকে ভালো ফলাফল করতে চাই এই মানে নির্বাচনে। যে কথাটা আবার রয়টার্সও বলেছে যে জামাত এবার নির্বাচনে না জিতলেও তাদের রাজনৈতিক ইতিহাসের স্মরণকালের সেরা ফলাফল তারা করতে চায় এবং সেই রেজাল্ট তারা পেলেই তারা খুশি, এরকমটা রয়টার্স বলেছে। কিন্তু আল জাজিরা তার বলার প্রেক্ষাপটটা এবং শব্দচয়ন, বাক্যচয়ন, এই ব্যাপারটা একটু আলাদা, যেখানে তাদের ইঙ্গিতপূর্ণ অবস্থান রয়েছে যে জামাত ক্ষমতার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছে।
রয়টার্স এবং আল জাজিরার এই মানে এই রিপোর্ট দুইটা দুই রকম মনে হলেও নির্বাচনের আগে আগে এই বিশ্ব গণমাধ্যমের মানে দুই ধারার দুই মোড়ল, এই মোড়লদের যে বক্তব্য, সেই বক্তব্য এটা প্রমাণ করে যে বাংলাদেশের নির্বাচন বিশ্বের কাছে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যম আগ্রহ দেখাচ্ছে এবং সেই আগ্রহের প্রেক্ষিতে যে যার মতো করে উপস্থাপন করছে আমরা দেখছি। আল জাজিরায় আমাদের একজন মানে বাংলাদেশি একাধিক তো কাজ করেন, খুবই পরিচিত একজন যিনি জুলকারনাইন শাহের, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস দেখলে আপনার মনে হতেই পারে যে তিনি জামাত বিরোধী একজন মানুষ, কিংবা এই নির্বাচনে অনেকটা বিএনপি মনোভাব তিনি পোষণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এই যে রিপোর্টটা, যদিও এই রিপোর্টটা জুলকারনাইন শাহের করা না, অন্য আর একটা রিপোর্টারের করা, কিন্তু এই রিপোর্টটা আল জাজিরা যে রিপোর্টটা করেছে, এই রিপোর্টটা অনেকটাই মনে হয়েছে যে ডাক্তার শফিকের বন্দনা করে আল জাজিরা একটা রিপোর্ট তৈরি করেছে, যেখানে ডাক্তার শফিকুর রহমানকে জামাতের ইতিহাসের সেরা আমির হিসেবে বলারও ইনডাইরেক্টলি চেষ্টা করেছে। সব মিলিয়ে মনে হয়েছে যে ডাক্তার শফিকুর রহমান মানে যেভাবে জামাতে হিরো হয়েছেন, হিরো হয়ে আবির্ভূত হয়েছেন, সেই ব্যাপারটাকে হাইলাইট করে তার নেতৃত্বে জামাত অসাধারণ একটা ফলাফলের দিকে যাচ্ছে নির্বাচনে, সেই কথাটা বলার চেষ্টা করেছে। কিন্তু আমার কাছে এই দুইটা রিপোর্টের মধ্যে গ্রহণযোগ্য মনে হয়েছে রয়টার্সের রিপোর্ট, যেখানে বলতে চাইছে তারা যে জামাত অনেক ভালো ফলাফল করবে, তাদের ইতিহাসের সবথেকে ভালো ফলাফল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না, তবে তারা সরকার গঠন করতে পারবে না, সরকার গঠন বিএনপি করবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।